যে করেছে স্বামীর সেবা সে পরম গতিকে লাভ করেছে, তাই না? তাই এটাই প্রত্যেকটা নারী জাতির আমাদের ধর্ম। স্বামীর সেবা করো তো মায়েরা সবাই? স্বামীর সেবা করো তো? হ্যাঁ, সকাল বেলায় উঠে স্বামীকে একটু করে প্রণাম করতে হয়, এটা হচ্ছে প্রথম দায়িত্ব নাকি? হ্যাঁ, কেন প্রণাম করতে হয়? সকাল বেলায় না রাতের বেলা এক জায়গায় শুয়ে থাকে, না জানি আমার পায়ে লাঠিটা তার গায়ে যদি লাগে, তার জন্য সকালবেলায় যদি প্রণাম করা হয় তাহলে অনেকটা সাতপুর মাপ হয়ে যায়। মা তোমরা করো তো? ওই হাত তুলে দেবে একটু। বাবা বাবা, কেউ হাত তুলছে না। ওই কাকা করে বউকে হাত তুলে দিয়েছি। ভালো ভালো স্বামী সেবা করবে তা দূরের কথা, স্বামীকে ভালো করে কথা বলবি না, এটা ঠিক নাই। আমা তোমার জামা আছে তো পাড়াতে সব মেলায় দেখতে পাই না, সারাদিন খাটাখানি করে আসার পরে যদি একটু বলো গো বাপের মাছ একটু ভাত দেয় আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি, রাত হয়ে গিয়েছে, দাঁড়াও সিরিয়ালটা শেষ হবে তারপরে উঠবো, ওর কথাই যেন আমাকে উঠতে হবে। এ দেখছে বাবা তুই সিরিয়ালই দেখ, আমি চললাম ঘুমাইতে, এ মুচুড়ে গিয়ে শুয়ে পড়লো, রাত 11টা বাজছে, তখন একবারে ভাত বেড়ে তখন ডাকছে, গো কখন থেকে ডাকছি খাবার নাম নাই কিছু নাই, ভাত দাও ভাত দাও করে আমাকে জ্বলিয়ে দিল। হ্যাঁ, ভাত খাবার নাম নাই, খাবে খাও না খাবে বা মাথা খা। হাসে ধান করে নিজে গোপ 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 করে মা আলা করে বসে দিয়ে যে শুতে যাবে সেই সময় যে হ্যাঁ মশারিটা খাটায় না, আবার লেগে গেছে, হ্যাঁ মশারিটাও খাটাইতে পারে না, হ্যাঁ মশারিটাও যেন খাটাইতে পারে না। আমি সব বলছি একটা খুঁজতে হবে ভ্যাক করে আগলা, হ্যাঁ কি হলো হ্যাঁ লেগে গেল লেগে যায় অন্য ধান, আবার একটা খুঁজতে নামে ভ্যাক করে আর আগলা, তারপর আবার স্বামীর পাশে ছুটে আসবে বাবা। হ্যাঁ, এরপরে ভদ্রলোক বলছে আমার পায়ে একটু তেল বুলিয়ে দাও না, সারাদিন খাটাখানি হয়েছে তো একটু সরষের তেল পায়ে দিলে এখানে আরাম হয়। বাবা রে আমি কত খেতে বললাম সংসারে কাজ করে আমার পায়ে তেল দেওয়ার লোক নাই, ওর পায়ে তেল দিতে হবে। এ দেখতে বেশি কিছু বলতে গেলে ধরে মাইক লাগবে, ছাড়াবার লোক থাকবে না রাতের পরে, আবার নিজে কিছু বলা বাদ দিয়ে নিজেই পায়ে তেল দলাইছে বুড়ো। হ্যাঁ, সেই সময় মেয়েটা এসে বলছে কই তেল হাত করলা, মানে তেল হাত যদি করে থাকো তাহলে আমি আর তেল হাত করবো না, ওই হাত পাইয়ে বুলিয়ে দাও না, এই তো হলো গুরুদেবের তখন বেঁচে থাকবে, তখন আমাকে এড়াবে না, ভালো করে মান দেবে না। হ্যাঁ, আর যদি মরে যায়, মরে যাওয়ার পরে কি কান্না তখন আর কান্দনে ধরবে না, মানেতে যাবে আর চোখে জল থাকবে না, ও গো আমার রাজা ভাই আমার গো, তখন রাজা বলবে স্বামীকে রাজা হইবে, সে যদি ভিখারি বাচ্চা হয় ভিখারি হয় তখন সে রাজা হয়ে যাবে, ও আমার রাজা ভাই গো। যেই না আনন্দ দেবে না, পাশের বাড়ি থেকে যত মেয়েরা এসে হাজির হবে, বোন কাঁদিস না, বোন কাঁদিস না, এরকম দিন সবারই হয়, এরকম দিন সবারই হয়, কথাই কথাই বল, কথাই কথাই বল। হ্যাঁ, ও আমার বাবা গো, স্বামী বাবা হবে, স্বামী তখন বলবে ভাই, স্বামী তখন বলবে বাবা তুমি কোথায় গেলে বাবা গো, আমি কি খাবো বলো গো, খাবার চিন্তা পেটের চিন্তা, কাজ কর আর কাঁদিস না, কিছু খা, আমি আর কি খাবো দিদি গো, পেটে গোল করে তোর বাজছে, খেতে মন হচ্ছে কিন্তু বাগাইতে পারছি না, আমি আর কি খাবো দিদি গো, সুরে কামাই যায়, ওরে স্বামীর মাথা খেয়ে বসে আছি দিদি গো, দুটো কিছু খা, মাজাই বল কর, কাঁদতে পারবি না, তখন লুক করে বলছে তবে দুটো দাও দিদি গো, এই দুটো দাও করতে বাবা যত দিন যায় তত ডাই করে বিড়ালে ওটা গাইতে পারবে না, নিয়ে বসে দিয়েছে, তখন আর চোখের জল নাই কিছু নাই, ভালোবাসা আইবা ভালোবাসা হচ্ছে। স্বামী মরিচটা কি হয়েছে, পঞ্চায়েতে যা 3 নম্বর ফর্ম জমা দেবে, ওরে মাসে মাসে ভাতা পাবি, মাসে পাবে, ওরে স্বামীরা ঘর ভাড়া নাই রে, এই তো হলো ভালোবাসা, এই তো হলো ভালোবাসা, দেখিবারে পায়, আর স্বামী
সম্পর্কে মৃত স্বামী থেকে বাঁচিয়ে এনেছিল তার প্রেমের জোরে, তার ভক্তির জোরে, তার ভালোবাসার জোরে। এর নাম ভালোবাসা। নাম যার সতী সাবিত্রী সত্যবান মারা যাবার পরে তাকে বাঁচিয়ে এনেছিল তার ভক্তির জোরে, তার প্রেমের জোরে, তার ভালোবাসার জোরে। এর নাম ভালোবাসা। তাহলে এই রকমই ভক্তি যদি কারো মনে রয়, মরে গিয়ে যাই গো স্বামী তোমায় বলে যাই, সখী নারী পতি মরে না ভব সংসারে, আমি সেই কথাই আজকে আমি বলি গো তোমারে, আমি তাইতে বলি তোমার কাছে আমি বলে যাই, আর সবারই তো গুরু আছে বলে হারি যায়। নাম যার গুরু হরি জগৎ গুরু হলো, আর জগৎ গুরু হয়ে কেশব ভারতীর কাছে গেল, আর সন্ন্যাস মন্ত্রে জানে তিনি দীক্ষা নেয়, সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেওয়ার জন্য তাই। হ্যাঁ, কার কাছে দীক্ষা নিল? প্রথমে দীক্ষা নিল, মন্ত্র নিল, দীক্ষা মন্ত্র, দীক্ষা মন্ত্র নিল কার কাছে? ঈশ্বরপুরীর কাছে। তারপরে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল কার কাছে? কাটুয়ার কাঞ্চন নগরে কেশব ভারতীর কাছে গিয়ে বলছে গুরুদেব শিক্ষা আমাকে মন্ত্র দেন। কে তুমি? আমার নাম নিমাই। ওই জগন্নাথ মিশ্র আছে না নবদ্বীপে, ওই জগন্নাথ মিশ্রের ছেলে হলো, আমি হলাম নিমাই। তা তোমার বয়স কত? আমার বয়স 24 বছর। জানো তুমি 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী নেবে? কখনো হতে পারে না। মোটামুটি 50 বছর বয়স যতক্ষণ না হবে তার আগে সন্ন্যাস দেওয়া যাবে না, আমি পারবো না। বলে শোনো গুরুদেব, এই 50 বছর বয়স হতে হতে আমি যদি মরে যাই তাহলে তো আমার আশা পূর্ণ হবে না। আমি যদি মারা যাই তা গৌর 50 বছর বাঁচাও নাই, 48 বছর বয়সে তার বাবা হয়েছিল। হ্যাঁ, তা 50 বছর হতে হতে আমি যদি প্রাণে মারা যাই আমি কেমন করে মন্ত্র নেব? আমি কেমন করে জগতে জগতে দাঁড়ে দাঁড়ে হরি নাম আমি বিতরণ করব? তাই কেশব ভারতীর কাছে সেই দিন ছলে বলে কৌশলে এসব ভারতী তাকে কোনো দীক্ষা দিতে চাইনি। তার কারণ আমার মা আছে, নিমাই নিমাই বলে কেঁদে মরবে। তুমি মাতৃহত্যার ভাগী হবে, তোমার ঘরে স্ত্রী আছে, অল্প বয়সী নারী, সে স্বামী 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 বলে কেঁদে মরবে, আমি কি তার পাপের ভাগী আমি হব? বলে আমি তাদের কাছে অনুমতি নিয়ে এসেছি, আমাকে তারা দুজনেই অনুমতি দিয়েছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দেন। যিনি জগৎ গুরু কল্পতরু তার উপরে কেহ নাই, আর মহাপ্রভু গুরু কেন? ভারতী গোস্বামী। কেন? ভগবান জানে গুরু যদি না ধরা হয়, গুরু না ধরলে কিছুই হবে না, এই জগৎ সংসারকে শিক্ষা দিল কিছুই হবে না। তাই গুরুর চরণ শুরু মধুমাখা হরি না বলো রে, একবার বলো মধুমাখা হরি না বলো রে, একবার বলো মধুমাখা হরি না বলো রে। নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল মধুমাখা হরি না বলো রে, একবার বলো রে মধুমাখা হরি না বলো রে। নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, পার লাগে না পারের পরি পারে দিতে ধরিয়া, নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, পার লাগে না পারের পরি পারে দিতে ধরিয়া, নামের গুণে খোরা হাতে, নামের গুণে খোরা হাতে, নামের গুণে খোরা হাতে বুবাই কথা বলে মধুমাখা হরি না বলে হারি তাইতে বলি তোমার কাছে আমি বলে যা
পা বসো, এবার আমার নাচ দেখো, লাস্টের বেলায় তুমি নাচবে, সবাই দেখবে, ঠিক আছে? বসে থাকো তো, হ্যাঁ চুপ করে বসে থাকো। আমার নাচটা হোক, শোনো, আমাকে পয়সা দিয়ে নিয়ে এসেছে, এবার তুমি যদি নাচো তাহলে আমি তো এড়িয়ে যাবো, ভালোই হবে। কমিটি পয়সাটাই যাবে, কমিটি আমার নাচ দেখবো বলে এনেছে, আর তুমি যদি নেচে গান লাগিয়ে দাও তাহলে তো হয়ে গেল নাকি? তাহলে তুমি একটু বসো, তোমার নাচ পরে হবে, সবাই দেখবার জন্য বসে থাকবে, লাস্টে হবে। পাগল মনা ঢেকি দেখেছো মা? ঢেকি, হ্যাঁ বাদ দিতে পারো? হ্যাঁ মায়েরা বাদ দিয়েছে, কিন্তু এখনকার যুগে মেয়েরা জানে না, এখনকার যুগে মেয়েরা ঢেকিতে পারি দিতে পারবে না, আগেকার দিনে মায়েরা দিত। প্রথমে একজনা যদি হইতো না তাহলে বলতো কখন হবে, কখন হবে, কখন হবে, টুকটুক করে হইতো। আর যদি আর একজনে এসে বলতে বলতে না আমি শুধু দিই, দুজনাতে পার দিই, একবার দিত আর একবার দিত, দুজনা দিত পা দিত, হস্ত হয়ে যেত। তখন কি বলতো? হ্যাঁ ঢেকিতে বলতো নিয়েছি বলে, নিয়েছি বলে, নিয়েছি বলে, তাড়াতাড়ি হইতো। দেখবে একজনা পার দেয়, আগে একজনা পা দিত, আর ঘরে একজনা কি করতো? মা তুলতো, পার দিচ্ছে সে নিজে নিজের গতিতে দিচ্ছে, আর সেই গতি অনুযায়ী কিন্তু ওই ঘরে থেকে মাল তুলতে হবে। হ্যাঁ যেই উঠবে সেই সময় ঘরে থেকে মাল তুলতে হবে, আর সেই সময়ে যদি আর বেশিক্ষণ বিলম্ব করা হয় তাহলে কিন্তু মাল পেশায় হয়ে যাবে, ছিঁচে যাবে, আধা ছেঁচা হয়ে যাবে হাতটা। এও কমাই দেবে না, ওই কমাই দেবে না, যে পাটটা সেই পাট দিচ্ছে সে পাটটাও কমাই দেবে না, তার গতিতে যাবে। আর যে ঘরে থেকে ধান এই তুলো তুলছে চালছে তারও কিন্তু কামাই যাবে না, তারটা নিজের গতিতে যাবে। সব থেকে বেশি বেনি হইতে হবে তাকে, বলুন তো, যে ঘরে কাজ করছে তাকে, যে ঘরে কাজ করে তাকে বেনি হইতে হবে, তাকে চারিদিকে লক্ষ্য করতে হবে, কখন কি হয়ে যায় না জানে কি হয়। ঘর থেকে মাল তুলছে, চালনিতে চালছে, সেই সময় মেয়ে ছেলে চাইছে বলছে না 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 সময় থাকিতে পারিলে ডাকিতে পরিণামে হবে ভালো, কৃষ্ণ কৃষ্ণ নাম একবার হরে কৃষ্ণ নাম বলো রে মনামা, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো, হরে শ্মশানবাসী ওই নামে পাগল হইল, শিব শ্মশানবাসী সহজে পাগল নামের লাগিয়া শিব শ্মশানবাসী
শেষেরই সম্বল অধমতি ভঙ্গ করে নাম ছাড়া গতি নাই এই নামে শেষেরই সম্বল। তাহলে যাওয়ার বেলায় তো নাম থাকবে, যাওয়ার বেলায় সঙ্গে সঙ্গিনী, আমার সাথী, আমার বন্ধু, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্রধন, সেদিন তো কেউ যাবে না। সেদিন কতক্ষণ তোমাদের দাঁড়াতে পারবে? বেশিক্ষণ থাকলে পরে পড়া পচা বন্ধ উঠবে, তাড়িয়ে দেবে। সঙ্গে সঙ্গে কে যাবে? একমাত্র নাম যাবে আর আমার এই প্রাণ যাবে। তাই শেষের বেলায় যদি আমার সে নামই সঙ্গে হয়, সময় থাকতে নাম করাই ভালো বাবা, তাই না? সময় থেকে নাম করাই ভালো। অভ্যাস যদি করা থাকা হয় তাহলে শেষের দিনে অন্তিমকালে মুখ থেকে হয়তো আমার প্রাণটা বেরোনোর আগে ওই হরিনামটা যদি মুখ থেকে বেরোয়, এই হরিনামটা যদি মুখ থেকে বেরোয়, তাহলে বাবা কি হবে? তাহলে হয়তো আমার কাজে লাগবে। কি কাজে লাগবে? আর কিন্তু মানবজনিত জন্মনিতে হবে না, আমার শ্বশুর দেশে গোবিন্দ শ্রীচরণ পদ্মা স্থান হবে। আমরা একবার যাই আর একবার আসি, আমরা ভ্রমণ করিয়ে চোর আসি, আমরা আসা যাওয়া করতে করতে আমাদের কাল কেটে যায়। তাহলে সময় থাকতে আমাদের হরি বলাই ভালো, অভ্যাস করাই ভালো। দিনে রাতে খেতে উঠতে বসতে চলতে যদি বারবার অভ্যাস করি, তাহলে হয়তো শেষের দিনে আমার মুখ থেকে বেরিয়ে আসতেও পারে। তাহলে এইটা আমার পরিত্রাণে মন রাস্তা। অধমতি ভঙ্গ কর নাম ছাড়া গতি নাই এই নাম শেষেরই সম্বল। অধমতি ভঙ্গ করে নাম ছাড়া গতি নাই এই নামে শেষেরই সম্বল। আমরা ঘুরে মায়া ঘুরে মরি ঘুরে 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 মায়া ঘুরে মরি ঘুরে ঘুরে বিফলেই জমি আমার গেল মনা। কৃষ্ণ বলা হারি রে বাবা। কৃষ্ণ বলে মনা কৃষ্ণ কৃষ্ণ নাম যাকে দীক্ষা দিয়েছো ভগবানের সঙ্গে যোগাযোগ করার জন্য, গুরুদেব আজ ভগবানকে যখন কাছে পেয়েছি তুমি বাধা দিলে কেন? উত্তর পেয়েছেন, আশা করি উত্তর পেয়েছেন। আপনাদের গুরুদেব যদি আপনাদেরকে দীক্ষা দেয় সেই পথে যদি আপনারা চলেন, যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয় সেই সময় ভগবান গুরুদেব যদি বাধা দেয়, সেই গুরু কি গুরু? যার জন্য আমি প্রথম পালায় এসে দাবি রেখেছিলাম, হে গুরুদেব তুমি বলো তুমি সূক্ষ্ম কীট রূপে ওই ভিঙ্গার নলের মধ্যে প্রবেশ করে তুমি ত্রিসত্য করার জন্য যে জল গড়াচ্ছিল ভগবান, সেই ভিঙ্গারের নলে তুমি সূক্ষ্ম কীট রূপ ধারণ করে সেই জলটা বন্ধ করলে কেন? আর ভগবান খুঁচিয়ে দিয়েছে, তোমার চোখটা কানা হলো। তা আমি যখন ভগবানকে পেয়েছি তুমি কেন বাধা দিচ্ছ? এইটাই আমার দাবি ছিল। মহামান্য সুধী সমাজ আপনারা বিচার করবেন। পেয়েছেন উত্তর? আর একটা কথা বলেছিলাম কর্ণের কথা, বলছে কর্ণ মিথ্যা কথা বলেছিল। না আমি বলবো না, কর্ণ মিথ্যা কথা বলেনি, কর্ণ সত্য কথা বলেছিল। কর্ণ সূর্যপুত্র,
সূর্য ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ নয়। মহামান্য সুধী সমাজ আপনারা বিচার করবেন, সূর্যদেব কি ক্ষত্রিয় না সূর্যদেব ব্রাহ্মণ? সূর্যদেব হচ্ছে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের সন্তান। এই কর্ণ কর্ণ মিথ্যা কথা বলেনি কেন? আমি দাবি রেখেছি। আর একটা দাবি রেখেছিলাম কি না, ব্যাধের ছেলে একলব্য মাটির দ্রোণাচার্য অর্থাৎ গুরু তৈরি করে সে ধনুর্বিদ্যা শিখেছিল। তাকে তুমি শিষ্য হিসাবে গুরু দক্ষিণা চাইলে, যে বেশ তুমি আমার প্রকৃত শিষ্য, তাহলে তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। তখন একলব্য বলেছিল, গুরুদেব তুমি যা চাইবে, যদি আমার প্রাণ চাও গুরুদেব, আমি আমার প্রাণটা তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেব। গুরুদেব তুমি একলব্যকে বললে তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুলিটা কেটে দাও। দ্রোণাচার্য একলব্য সঙ্গে সঙ্গে দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুলিটা কেটে গুরুদেবের চরণ প্রান্তে গুরু দক্ষিণা দিয়েছি। বাবা বলছে গুরুদেব জাতি মানে না বলেছে, আপনারা শোনেন নাই হয়তো, আমি শুনেছি। হ্যাঁ, বলছে গুরুদেবের কাছে কোনো জাতি নাই। এই জায়গায় কেন জাতি বিচার? বাহ বাহ, আমি জানতে চেয়েছিলাম। আমি কিছু শিখতে এসেছি, কিছু জানতে এসেছি। হে গুরুদেব, আমি ফুটবল খেলা গ্রাউন্ডে ফুটবল খেলছি, আমি গোলকিপার, কিন্তু ওই বলটা আমি কেমন করে ধরবো সেইটাই আমার শিক্ষার জন্য আজ গুরুদেবের চরণ প্রান্তে আমি আশ্রয় নিয়েছি। যে গুরুদেব ওই বলটা যাতে আমার আয়ত্তের মধ্যে থাকে। কি বল না? ব্রহ্মবস্তু। বাবা বাবা, হে গুরুদেব, আমি সংসারী, আমি বিবাহ করেছি, আমার সন্তান আছে। আমার এই দেহের মধ্যে যে ব্রহ্ম বস্তু আমার মস্তক আছে, এই মস্তক থেকে ব্রহ্ম বস্তু সুষন্মায় ইরা পিঙ্গলা নারী ধরে লিঙ্গ মূলে যায়, আর লিঙ্গ মূলে আমাদের পতন হয়, আর সেই দিন হয় আমাদের মরণ। এ গুরুদেব তুমি ওই পতন থেকে উদ্ধার আমাকে কিভাবে করবে, এইটাই আমার জানার বাসনা ছিল। বলে গেল, ভালোই বলেছে, আপনারা শুনেছেন, ভালো বলেছে। বাবা যতই হোক গুরু নিন্দা করতে নাই, গুরু নিন্দা মহাপাপ, গুরু নিন্দা করবো না। বলতে বলতে বলছে ক্ষত্রিয় দেহের রক্ত গরম, ব্রাহ্মণের দেহের রক্ত শীতল। বলেনি মহামান্য সুধী সমাজ? বলেনি? বলছে ব্রাহ্মণের শরীরের রক্ত শীতল। আমার মনে হয় ব্রাহ্মণের জন্ম ফ্রিজে থেকে, ওইটা বলে গেল ফ্রিজ। মানে হিমঘর থেকে ব্রাহ্মণের জন্ম নাকি, তাই রক্তটা ঠান্ডা ব্রাহ্মণের। আর আগুনে থেকে ক্ষত্রিয়ের জন্ম বলে ক্ষত্রিয়ের শরীরের রক্ত গরম। আপনারা মেনে নিলেন? তাহলে গুরুদেবের কথা শুনুন। নির্দিষ্ট একটা টেম্পার থাকে মানুষের শরীরে, যখন তখন থার্মোমিটার নিজের বগলে ভরেন, দেখবেন 98 থেকে 98.5 ডিগ্রি তাপমাত্রা না থাকলে কিন্তু মানুষ বাঁচতে পারে না। কি 98 থেকে 98.5 ডিগ্রি তাপমাত্রা না থাকলে মানুষে কিন্তু বাঁচতে পারে না। যদি তার উপরে যায় তখন হাই টেম্পার হয়, তার নিচে এলে দেহ শীতল হয়ে যায়। তাহলে ব্রাহ্মণের শরীরের রক্তের টেম্পার কত? 0 ডিগ্রি। দেখি মানুষের ব্রাহ্মণের শরীরের যে উত্তাপ, আমার মনে হয় ওটা 0 ডিগ্রি। আর ক্ষত্রিয় আমার মনে হয় 102-4 হবে। পাগলা কথাগুলা ঠিক করে বলো। রক্তের টেম্পার কিন্তু এক, ভিন্ন নয়। বলতে বলতে উস্কিয়ে গেল ভাবের বলতে, আমাকে হচ্ছে সেই পথে চলছে। খিচুনিকে মানে চিনি বিট চিনি রনে, আর রন্ধনে চিনি ব্যঞ্জনের গুনিয়ে। আমি এঁটে পেরে শাড়ি চিনি, আলি চিনি চাষা। বড় লোককে চেনা যায় দেখলে ঘর বাসা, কায়স্থকে চেনা যায় কাগজে কলমে, পণ্ডিতকে চেনা যায় বেদ অধ্যয়নে, পুষ্করিণীকে চেনা যায় যদি থাকে জল, সর্পকে চেনা যায় যদি হয় ফল, বৈষ্ণবকে চেনা যায় গলায় থাকলে মালা,
আর ওস্তাদকে চেনা যায় যার কায়দা আছে বলা। বাবা বাবা হ্যাঁ বলে হারি বলে হারি হারি বলে হারি। তাই আমি বাচালতা বেশি করবো না, আমি বাচালতা অল্পে সারি কবিগুরু সনাতন কাঞ্চন মণ্ডলের চরণ সরি লাগাবো গানের আড়ি, প্রেমানন্দ সবাই মিলে একবার বলুন হরি হরি। আরে দারে নানা দারে নানা দারে নানা 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 দারে নানা রে নানা দারে নানা নানা দারে নানা দারে নানা দারে নানা 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 দারে নানা নানা এ মনের দুঃখ কার কাছে প্রকাশ করবো, এ মনের বেদনা কাকে বলবো? তাই বলি কি জানো, ওই আমি মনের কথা কইব কাহারে, ওই আমার মনের মানুষ পেলাম না, গুরু ওই আমি মনের কথা কইব কারে। ও গো মোহনের মানুষ পেলাম না, মনের কথা কইব কারে, মনের মানুষ পেলাম না, মনের কথা কইব কারে, মনের মানুষ পেলাম না, মনের কথা কইব কারে, মনের মানুষ পেলাম না, মনের কথা কইব কারে। গুরুদেব বলতে বলতে বলছে স্বামীকে লাথি মারে মেয়েরা। হ্যাঁ গো আমার মনে হয় গুরুমা দেয়, ওই লাথি মারে। আমার মনে হয় গুরুমা দেয় দু চার লাখ, তা নাহলে জানবে কি করে? বাবা মা আপনারা কেউ লাথি মারেন, যদি কেউ লাথি মারেন হাত তুলুন তো। ওই এক মা হাত তুলছে, আমার মনে হয় আমার গুরুমা গুরু বাবাকে মাঝে মাঝে দেয়, বুঝতে পেরেছেন? যার জন্য বলছে এখনকার মেয়েরা স্বামী দিকে, কোন মায়েরা নিজের স্বামীকে লাথি মারে না, তাই মারে প্রতি পরম গুরু নারী অবলা পুজিতে এসেছি ভবে চরণ তাহা। বাবা কি গো মা, প্রতি পরম গুরু নারী অবলার পুজিতে এসেছি ভবে চরণ তাহা। প্রতিকে কেউ লাঠি মারে, আমার মনে হয় গুরুকে মাঝে মাঝে আমার গুরুমা মারে। ওরে মন মিশিয়ে দেখলাম আমি, ওরে মন মিশিয়ে দেখলাম আমি, ওই আমি মনের মানুষ পেলাম না, ওরে মনের মানুষ পেলাম না রে, মনের মানুষ পেলাম না রে, মনের মানুষ পেলাম না, মানুষ পেলাম না, তোর মনের মতন মানুষ পাইলাম না, মনের মতন মানুষ পাইলাম না, মনের মতন আমি মানুষ পাইলাম না, মনের মতন আমি মানুষ পাইলাম না, মনের মতন মানুষ পাইলাম না, মনের মতন আমি মানুষ পাইলাম না। যেমন গুরুদেব শিক্ষা দিয়েছে সেই রকম তো নাচ হবে।
যেমন গুরুদেব দিয়েছে। বাবা গুরুদেব তুমি যাই করবা তাই করে গুরুদেব, তোমার চরণ আমি ছাড়ব না। বাহ শিষ্য বাড়ি গিয়েছে, সকালবেলায় উঠে শিষ্য বলছো গো দা খানটা দাও তো, শিল দিচ্ছে, শিল দিচ্ছে। তাই দেব চারে বেটা শিল দিচ্ছিস কি ব্যাপার? বলছে গুরুদেব আপনি বাড়ি যাবেন তো, আপনার চরণ ছাড়া আমি থাকতে পারবো না, আপনার চরণ দুটো কেটে আমি রেখে দেবো। বলছে থাক বাবা থাক থাক। বাবা বাবা বলছে না গুরুদেব আমি আপনার চরণ ছাড়বো না। আমি সেই রকমের শিষ্য গুরুদেব, তুমি ঘর গেলে তোমার চরণ দুটোকে কেটে আমার হৃদয়ে মাঝে রেখে দেবো। গুরুদেব তুমি আজ পেয়েছো কাকে? এই শিষ্যটা কি শক্ত বটে, গুরু বড় শক্ত কথা, শিষ্য বড় শক্ত কথা। গুরু রইল বসে, আর গাছের ফল গাছে রইল, মোটা পড়ল খুশি। শিষ্য বড় ভক্ত বটে, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, মোটা পড়ল খুশি। আমি সেই শিষ্য বাবা আজ তোমাকে সহজেতে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আজ গুরু ভক্তি তুমি দেখো না, সহজে ছেড়ে দেব না। আর মাথালের ফল দেখতে ভালো, বনের মাঝে হয়। আচ্ছা মাখালের ফল দেখেছেন? মাখালের ফল আপনারা কেউ মাখালের ফল দেখেছেন? মায়েরা বাবারা, মাখালের ফল বনে জঙ্গলে হয়, এমন অপরূপ শোভা যখন পাকে, পাকা লাল আপেল যেমন, তার থেকেও মনোরম দৃশ্য। কিন্তু ওই মাখালের ফল যদি আপনি ভেঙে একটু মুখে দেন, আপনার ব্রহ্মাণ্ড ঘুরে যাবে এত পুতো। তাই মাখালের ফল দেখতে ভালো, বনের মাঝে রয়, আর বাহিরে সৌন্দর্য দেখে সবাই ভুলে যায় গো, সবাই ভুল যায়। আরে মাখালের ফল দেখতে ভালো, বনের মাঝে রয়, বাহিরে সৌন্দর্য দেখে সবাই ভুলে যায় গো, সবাই ভুল যায়। আর খাবো বলে মুখে দিলে, খাবো বলে মুখে দিলে, বিষাদে মন ভরে না। ওরে বিষাদে মন ভরে না রে, বিষাদে মন ভরে না, বিষাদে মন ভরে না রে, বিষাদে মন ভরে না। মানুষ পেলাম না আমি মনের কথা কইব কারে, মনের মানুষ পেলাম না, মানুষ পেলাম না। তাই তুমি যা বলেছো বেশ বলেছো পাগলা। তুমি যা বলেছো বেশ বলেছো, শুনতে পেলাম কানে। আরে আমি কেন একা শুনবো, শুনেছেন 10 জন। ওগো কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধায় উপজয়, তবে জানি সেই জীবের সাধু সঙ্গ হয়। আরে সাধু সঙ্গ হইতে হয় বাবা সাধন কীর্তন, যাহা হইতে হয় জীবের অনর্থ নিবারণ। অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদির রুচির উপজয়। রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় বাবা রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হলে ধরে প্রেম না, সর্বানন্দময়ী কয় সর্বানন্দ ধাম। অনেক বিপদে মন কিঞ্চিত না টলে, প্রেমের লক্ষণ সেই
সাধু শাস্ত্রে বলে। আজ শোনো শোনো যোগ গুরু, আমি জানাই নিবেদন, গুরু সেবা করেছিলাম আমি গো, আমি মনেরই মতো আমি ছিলাম কর্ণ, গুরুদেব বিশ্বা বসু হয়, আমি গুরুদেবের পদ সেবা করি, জানেন তো নিশ্চয়। বাবা আমি কর্ণ আর আমার গুরুদেব তার নাম হচ্ছে বিশ্বা বসু। আমি গুরুদেবের পদ সেবা করছি, পদ সেবা করতে করতেই ওই কর্ণবে নখাঘাতে গুরুদেবের পায়ে রক্তপাত হলো। গুরুদেব বিশ্বা বসু কর্ণবকে অভিশাপ দিল, কর্ণব এ কি তোমার আচরণ? তুমি আমার পদ সেবা করছো নখাঘাতে, আমার চরণ ক্ষতবিক্ষত হয়ে গেল, তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ব্যাং হয়ে পরের জন্মে জন্ম। বাবা আজি শোনো শোনো গুরুদেব, ও গো শোনোই আমার কথা। আজ গুরু সেবা পেয়ে আমি মনে পেলাম ব্যথা। গুরুদেব তোমার চরণ সেবা করতে করতে যদি কোন রকমের নখাঘাতে তোমার পাদপ্রান্তে যদি একটি রক্তপাত হয়েছে গুরুদেব, তুমি আমাকে অভিশাপ দিলে, আমাকে ব্যাং হয়ে জন্মাইতে হবে এহেন ধরায়। গুরুরই অভিশাপ কোনদিন ওগো খণ্ডন হবে না জানি, কেমন করে উদ্ধার পাবো গুরু আজকে বলো তুমি। বাবা বাবা ভালো গুরুদেব আমি ব্যাং রূপে জন্ম নেবো পরের জীবনে, আমি উদ্ধার কি করে পাবো গুরুদেব? বলছে ত্রেতা যুগে যেদিন রাম রে আগত ত্রেতা যুগে রামচন্দ্রের হবে বনবাস, সেই দিনের কথা শিষ্য জানাই আমার মনেরই প্রকাশ। 14 বছর বনবাস হবে গো, সেই রামচন্দ্রের জানি বনে গিয়ে কুঠিরি বানিবে পঞ্চবটির বনে। আজ শোনো কর্ণব তুমি সীতা হারা হবে না, তুমি ভেবে দেখো মনে। সীতা সীতা বলে কেঁদে বেড়াবে রাম আর লক্ষণে, দুই ভাই। সীতা সীতা বলে কেঁদে বেড়াবে না, ওগো ভাবো মনে মনে। সেই রামের স্কন্ধে যে ধনুক আছে মুক্তি পাবে তুমি সেই ধনুক পরশনে। বুঝে রামের স্কন্ধে ধনুক থাকবে, সেই ধনুকের পরশ যদি তুমি পাও কর্ণ, সেই দিন মুক্তি পাবে। গুরুদেব তোমার পদ সেবা করিয়ে ভাবো মনে মনে, আমি ভেগ রূপে জন্ম নিলাম, আমি জানাই কবির গানে আমার সত্য যুগ কেটে গেল ভেবে দেখা যায়। ভেগ রূপে জন্ম নিলাম বিশ্ব দুনিয়া, আগত ত্রেতা যুগ আমার ত্রেতা যুগই এলো। 14 বছরের জন্য রামের বনবাসে হলো। বাবা ভালো পঞ্চবটির বনে আমার কুঠির বানাই, লঙ্কা থেকে রাবণ রাজা জানিয়ে চলে এলো একটা স্বর্ণমৃগ
কুঠিরের সামনে ঘোরাফেরা করে সীতাই আমার রামচন্দ্রকে বলিল কথা ধরে ধরে, ওগো প্রভু সনাতন শোনো নিরঞ্জন, ওই স্বর্ণমীকে ধরিয়ে দাও তুমি গো এখন। সেই সময়ে আমার রামচন্দ্র কি কর্ম করিল, সেই স্বর্ণমীকের পিছনে জানিয়ে ছুটে গেল। সেই সময়ে রাবণ রাজা কি করেছে, হ্যাঁ এই ব্রতটা বলি তাও সীতা হরণ হলো রামচন্দ্র এবং ভাই লক্ষ্মণ বনে বনে কেঁদে বেড়াইল। বাবা কানতে কানতে আগে বৃক্ষ তলে রাম আমার বসিয়া পড়িল, আর ধনুর বান খানা রাম আমার মাটিতে নামাইল। লক্ষ্মণ অদূরে দাঁড়াইয়া দাদারে কান্না দেখে লক্ষ্মণ আমার কান্দি ছেড়ে, হ্যাঁ কোথা গেল সীতামা, ওগো কোথা তারে পায়। রামচন্দ্রের চোখের জল বক্ষস্থল প্লাবিত হয়ে মাটিতে টপ টপ করে পড়ে। লক্ষ্মণ দেখে অদূরে দাঁড়াইয়ে যে জায়গায় রামের চোখের জল পড়ে আমার মেদিনীর উপরে, সেইখান থেকে একটা রক্তের ধারা বয়ে যায় মেদিনীর উপরে। রামচন্দ্র কাঁদছে, বুক ভাসে, বুক ভেসে কেঁদে সেই বক্ষস্থল থেকে রামের চোখের জল মাটিতে পড়ছে, আর যে জায়গায় মাটিতে পড়ছে ওই জায়গা থেকে একটা রক্তের ধারা চলে যাচ্ছে বয়ে। লক্ষ্মণ অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আশ্চর্য হলো লক্ষ্মণ, আশ্চর্য হলো লক্ষ্মণ, কি আশ্চর্য ঘটনা। দাদার চোখের জল পড়ে সেখানে কেন রক্তের ধারা বহে। লক্ষ্মণের বাড়িল ভাবনা, পাঠি পাঠি করে লক্ষ্মণ ওগো দাদার কাছে যায়। আজ শোনো শোনো ওগো দাদা মনের কথা, বাবা ভালো ভালো দাদা তুমি কাঁদছো, তোমার চোখের জল মাটিতে পড়ছে, আর সেই মাটি থেকে দেখো দেখো রক্ত বের হচ্ছে, মেদিনী ভেসে যাচ্ছে। রামচন্দ্র মাটির দিকে আমার তাকায়ে দেখিল, আমার নজরে হেরিল, দেখছে সত্য একটা রক্তের ধারা আমার সেইখানে তো হলো। তখন রাম কি করিল ভেবে দেখুন মনে, ধনুকখানা সরাইয়ে নিল। বাবা অতীব যত্ন, যেই ধনুকখানা সরিয়ে নিয়েছে তখন দেখছে একটা ব্যাং, সেই কর্ণ ভেগুড়িকে জন্ম নিতে হয়েছে। সেই বিশ্বা বসু গুরুদেবের অভিশাপে সেই ব্যাং বা ভেগ। তখন রামচন্দ্র বলছে, ব্যাং যখন তোমাদেরকে সাপে ধরে তখন তোমরা কি বলো, বাঁচাও ভগবান বাঁচাও।